السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد আপনার আমার সামনে হাজির হইছে দয়াময় রব্বে করিমর পক্ষ থেকে রহমত বরকত মাগফিরাত লইয়া রমাদানুল মুবারক আলহামদুলিল্লাহ। আমি আপনার খেদমত হাজির হইছি এসপি অরফেনেজ ট্রাস্টর ফ্যামিলির পক্ষ থেকে মুবারকবাদ দিয়ার। আপনারা সাহায্য সহযোগিতায় এক এক করিয়া আজকে আমরা 24টা বছর 24 ইয়ার্স আমরা অতিবাহিত করছি আলহামদুলিল্লাহ। অনেকে আমরা লগে সুসম্পর্ক রাখিয়া কবর গেছুন গিয়া, সকলের লাগে আমরা দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত মানুষরে কবর থাকি হাসর পর্যন্ত মাফ করিয়া দোকা। যখনই আপনার খেদমত আমরা আপিল করছি এতিম মিসকিন বিধবা অসহায় মানুষের পক্ষ থাকিয়া, তখনই আপনারা সাহায্যর আত বাড়াইছেন। অন্যান্য বছরের মতো এই বছরও আপনারা খেদমত আমরা হাজির হইছি। আপনারা জাকাত ফিতরা সদকা দিয়া এই অসহায় মানুষরে সাহায্য করার, কোরআনে পাকর বাচ্চাইন্তরে ফাঁকি হলরে সাহায্য করার। তারা দিনভর রোজা রাখে, রাতভর আল্লাহর কালাম পড়ে, দিনে রাইতে কোরআনে পাক পড়ে। আমরা চেষ্টা করি আল্লাহর কালামর কিছু খেদমত করার আর মানুষরে সাহায্য করার। যেহেতু ইবনে মাজা শরীফ ও হাদিস ও ফাওয়াজায় বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একজন মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খেদমত হাজির ইয়া জিজ্ঞাসা করেন, আমার বাবা মারা গেছেন, কিছু সম্পদ রাখিয়া গেছেন, তবে কোনো ওসিয়ত করছেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার পক্ষ থেকে এই সম্পদ যদি কিছু ব্যয় করি তাইলে এটা তান গুনাহর কাফারা হইবনি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, হ্যাঁ ব্যয় করো, এগুলা গুনাহর কাফারা হইয়া আল্লাহর দরবারও হাজির হইব। সুতরাং আমরা যারা মারা গেছেন, আমরা যারা জিন্দা আছি, আমরা মুর্দাহলতা ইয়াদ করিয়া এই অসহায় মানুষের কিছু সাহায্য সহযোগিতার আত বাড়াই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলরে কবুল আর মঞ্জুর ফরমাকা, আমিন। জাযাকাল্লাহ খায়ের ফিদ দুনিয়া ওয়াল আখিরা।